আমি জানি এসব শুনলে তোমার খুব খারাপ লাগবে, কিন্তু আমাকে তো বলতেই হবে দাদু ভাই। তুমি যা শুনেছ তারপরে বাকিটা যদি আমি না বলি তাহলে তো তুমিও শান্তি পাবে না দাদু ভাই। তোমার বউ যেসব শেষ করে দিতে এসেছে দাদু ভাই, সব। কি শেষ করে দেবে চিনি? কেন এই কথা বলছো? এতদিন ধরে তুমি ভেবে এসেছো যে চিনির সঙ্গে আমার শত্রুতা আছে, কিন্তু শুনলে একটি বারের জন্য ও বলল যে আমার সর্বনাশ করতে চায় না। ও তিলে তিলে আমাকে মেরে ফেলতে চায় দাদু ভাই। এটা তো আমি অনেকদিন আগে থেকেই জানি, সেই জন্যই তো আমি ওকে তোমার কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলাম দাদু ভাই। তাই আমি যেমন করে হোক অপালার সঙ্গে তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম। জানি তোমার হয়তো শুনে খুব খারাপ লাগবে, কিন্তু সত্যি এটাই যে চিনি তোমাকে ভালোবেসে বা বৌমাকে ভালোবেসে এ বিয়ে করেনি। তাহলে ছলে বলে কৌশলে বিয়ে করে ও এ বাড়িতে ঢুকেছে এ বাড়ি সর্বনাশ করবে বলে। না না, এ হতে পারে না, অসম্ভব। অসম্ভব? এত সবকিছু নিজের কানে শুনেও তোমার অসম্ভব বলে মনে হচ্ছে? বিশ্বাস করতে পারছো না? আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এত কিছু বললাম, চিনি তার প্রতিবাদ করলো দেখলে? উল্টে নিজে যা বললো। দাদু ভাই, এই মেয়ে এই বাড়িতে এই সংসারে রাহু হয়ে ঢুকেছে, ও সমস্ত কিছু গ্রাস করে নেবে। এক অদ্ভুত রাগে, এক অজানা প্রতিহিংসায় অন্ধ হয়ে আছে দাদু ভাই। আমি সেটাই তো জিজ্ঞেস করছি, কিসের এত প্রতিহিংসা, কিসের এত রাগ চিনির? আমি জানি না দাদু ভাই, আমি সত্যি জানি না। যদি জানতাম তাহলে তো আমি আগে থেকে সবকিছু মিটিয়ে নিতাম, তোমার এত ক্ষতি হতে দিতাম না দাদু ভাই। ও বলে ওর নাকি কি সব হিসেব নিকেশ আছে আমাদের সঙ্গে। কিসের হিসেব নিকেশ সেসব কিছু বলে না। কি উদ্দেশ্যে ঢুকেছে তাও জানি না। জানো তো দাদু ভাই, এই বাড়িতে আসার পর থেকেই ও না মাঝে মাঝেই আড়ালে আমাকে শাসাতো, বলতো সব একেবারে তছনছ করে দেবে। সেই জন্যই তো আমি তোমার বিয়ের থেকে ওকে অনেক দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। ওদের বাবা মেয়েকে কাশি পাঠিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না দাদু ভাই।